মেষ রাশি হলো রাশিচক্রের প্রথম রাশি। এর প্রতীক হলো ভেড়া বা রাম বলা যায়। এই রাশির জাতক জাতিকারা সাধারণত সাহসী, আত্মবিশ্বাসী এবং উদ্যমী হয়ে থাকেন। এই রাশির শুভ সংখ্যা হলো 1 এবং 6 ও 9। মেষ রাশির শুভ ধাতু হলো লোহা এবং তামা। মেষ রাশির শুভ রং, মেষ রাশির জন্য লাল রং হলো শুভ, তবে নতুন বছরের উন্নতি ও ধন সম্পদ বৃদ্ধির জন্য সাদা এবং হলুদ রং ব্যবহার করতে পারেন। এর জন্ম সময়কাল হলো 20 মার্চ থেকে 19 এপ্রিল পর্যন্ত। মেষ রাশির জাতক জাতিকারা সাধারণত অগ্নির মতো তেজস্বী, আত্মবিশ্বাসী এবং সাহসী হয়ে থাকেন। আসুন বন্ধুরা, এবার জুন মাস মানে আগামী মাসের রাশিফল মেষ রাশি জুন 2025 কেমন যেতে পারে তা নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করব। তবে বন্ধুরা, স্বাস্থ্য নিয়ে আলোচনা করব, কারণ স্বাস্থ্যটা আপনার এ মাসে কিন্তু ভালো থাকবে না। বন্ধুরা, আমরা যতই জ্যোতিষী শাস্ত্র আপনাদের সামনে তুলে ধরি, স্বাস্থ্য যদি ভালো না থাকে আপনি কোনো কাজে সাকসেসফুল হবেন না। তাই স্বাস্থ্যকে আপনি অবশ্যই ভালো রাখতে হবে। এ মাসে স্বাস্থ্য সমস্যাগুলি আপনাকে অনেকটাই বিরক্ত করে তুলবে, যার কারণে আপনাকে বারবার শিক্ষা থেকে দূরে সরে যেতে হবে এবং আপনার স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে। এছাড়া ব্যবস্থাপনা ও কম্পিউটার ক্ষেত্রের সঙ্গে যুক্ত যেসব শিক্ষার্থীরা রয়েছেন তাদের কিন্তু ভালো উপকৃত হওয়ার সম্ভাবনাও রয়েছে। আমরা যদি কর্মজীবনের কথা বলি, এই মাসটি মাঝারি থেকে একটু ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার কাজের চাপও থাকবে, তবে কাজের সূত্রে আপনি এক রাজ্য থেকে অন্য রাজ্যে বা এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। এছাড়াও বৃহস্পতি মহারাজের অমৃত দৃষ্টিও সপ্তম ঘরে থাকবে, যার কারণে ব্যবসায় ক্রমাগত উন্নতির সম্ভাবনা থাকবে এবং আপনার ব্যবসায় ভালো অবস্থাও দেখা যাবে। আমরা যদি শিক্ষার্থীদের কথা বলি, এই মাসটি আপনার জন্য চ্যালেঞ্জ নিয়ে আসতে চলেছে। এই মাসটি পারিবারিক জীবনের জন্য অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে, তবুও আপনাকে কিছু বিষয়ে মনোযোগ দিতে হবে। আপনি যদি প্রেমের সম্পর্কে থাকেন তবে এই মাসটি আপনার জন্য খুবই শুভ হবে। এই সময় আপনি আপনার বন্ধুদের সাথে পরামর্শ করে আপনার সম্পর্ক পরিচালনা করার চেষ্টা করবেন। আর্থিক অবস্থা কিন্তু এই মাসে আপনাকে মিশ্র ফল নিয়ে আসবে। একটি ভালো জিনিস রয়েছে, এই মাসে আপনার ভালো আয় পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই মাস স্বাস্থ্যের দিক থেকে উত্থান পতনে পূর্ণ হয়ে থাকবে। এই সময় পেটে কোনো ধরনের আলসার বা কোনো ধরনের অস্ত্রোপচারের সম্ভাবনাও থাকতে পারে, তাই আপনাকে খুব সতর্ক থাকতে হবে স্বাস্থ্যের বিষয়ে। অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নিন। আপনার কিন্তু একটি অপারেশন হওয়ার সম্ভাবনা রয়েছে, এখান থেকে দূরে থাকার জন্য আগাম ডাক্তার দেখিয়ে নিন। কোনো রকম হেলাফেলা করবে না বন্ধুরা, সব কাজ বিঘ্নিত হয়ে যাবে। তাই আগে থেকে স্বাস্থ্য এবং পেটকে সুরক্ষা দিন। এই উপায়টি করুন, আপনার সব ক্ষেত্রে যেমন মনোবল বাড়বে, তেমনি আপনি সব ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবেন। আপনার শ্রী গণেশকে বুধবারের দিন দূর্বা অর্পিত করা উচিত। দ্বিতীয় উপায় হলো বন্ধুরা, আপনার প্রত্যেক রবিবার সূর্য দেবকে লাল কুমকুম মিশিয়ে তামার পাত্রে অর্ঘ্য দেওয়া উচিত। বন্ধুরা, প্রতিবারই বলি, আমার অ্যাস্ট্রোলজির ব্যবসা রয়েছে। আপনাদের যদি কোনো পাথর অ্যাস্ট্রোলজি পাথর নিতে হয়, পাইকারি দামে বাজার থেকে প্রচুর সস্তা পেয়ে যাবেন। আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনার ডেট অফ বার্থ পাঠাবেন, টাইম অফ বার্থ পাঠাবেন, প্লেস অফ বার্থ পাঠাবেন, আর সেই সঙ্গে হাত দুটো পাঠাবেন, ডান হাত বা হাত করে। অনলাইনে আপনার সাথে আলোচনা করে আপনাকে পাথর দিতে পারবো। আপনি একটি পাথর নেবেন, যেটি হলো নিউ বার্মাচুনি বা বার্মাচুনি, এ দুটো যে কোনো একটি নিতে পারেন। এটা অনামিকা আঙ্গুলে পড়বেন। কিভাবে শোধন করবেন সব ডিটেলসে আলোচনা করব। যখন আপনারা ফোন করে আমাকে জানাবেন, অবশ্যই আপনাদের কোনো ভিজিট নেওয়া হবে না, যেহেতু আমি জ্যোতিষী হিসাবে পাথর বিক্রি করি। তাই সেই স্টোনগুলোর জন্য শুধু পয়সা নেব। কোনো রকম হাত দেখার বা পুষ্টি দেখে নির্বাচন করে আপনাকে যে পাথরটা দেওয়া হবে তার জন্য কোনো ভিজিট নেওয়া হবে না।
এই সুযোগ অবশ্যই আপনারা নিতে পারেন। আমার ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে তুলে নিয়ে আমাকে রাত্রি 10টার পরে ফোন করুন, ডিটেলসে জানান, হাত পাঠান, ডান হাত বা হাত লিখে পাঠান, এবং পোস্ট যদি ডেট অফ বার্থ থাকে তাতেও হবে, না থাকলেও কিন্তু হয়ে যাবে। তা বন্ধুরা, আজকের শেষ করব। নমস্কার।